রুকু সিজদার মাধ্যমে ইবাদতের সাথে ভালো কাজ রাখলেন। ভালো কাজ করো, যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার কি? লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হবে, অর্থাৎ জান্নাতি হবে। এটা কিন্তু আপনাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কয় নাই, আমানু কইছে। আজকে যারা মাহফিলের আয়োজন করেছে একটা সত্য কথা বলবেন, যাদের আয়োজিত মাহফিলে 60 বছর ইবাদতের নেকি পাইলেন, এই আয়োজনটা কি ভালো করলো না খারাপ করলো? আপনারা যেই কোরআনের পক্ষে বসে রইলেন, যেই মাজলিসে বসে রইলেন, এই বসাটা কি ভালো না খারাপ? তো জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, একে ওসিলা করে আল্লাহ আখিরি নবীর উম্মতকে জান্নাত দিয়ে দেবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও শামাউন, তুমি কালিমা পড়ো। বাবারে, আমি কালিমা পড়ে লাভ হবে? আমি তো ভালো কাজ করার বয়স নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকেন, রে শামাউন, কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হও। হাদিস বলেছে তুমি জান্নাতি হবে। হাসান বসরির কথা মতো শামাউন আর দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে ডাকতেছে, হাসান বসরি রে, জীবনে ভালো কাজ করার বয়স নাই, শারীরিক শক্তি নাই, কবে জানি মৃত্যু হয়ে যায়। রে হাসান বসরি, তুমি একটা কাগজের মধ্যে লিখিত দাও, আমি আখিরি নবীর উম্মত হয়েছি জান্নাতে যাওয়ার আশায়। এই লিখিত কাগজটা আমি যেদিন মৃত্যুবরণ করব, তুমি হাসান বসরি আমাকে গোসল করাইও, বেশি করে গরম পানি দিও। শুনেছি আজরাইল যখন রূহ বের করার জন্য আক্রমণ করে, সমস্ত শরীরের রগগুলো টাইনা টাইনা ছিঁড়ে। রে হাসান বসরি, শুনেছি আজরাইল যখন রূহ বের করে এমন আক্রমণ করে রে হাসান বসরি, হাড্ডির সাথে গোশত রাখে নাই। গরম পানি বেশি করে দিয়ে আমারে গোসল করাইও, শরীরে জোরে চাপ দিও না, হালকা করে চাপ দিয়ে আমারে গোসলটা করাইও। কাফন পরানের আগে এই কাগজটা কাফনের ভিতরে দিয়ে দিও, কারণ জীবনে কোনো ভালো কাজ করার সময় আমার ছিল না। কবরে যাইয়া কোনো প্রশ্নের সম্মুখীন হইলে এই কাগজটাই দেখাবো। আখিরি নবীর উম্মত হইলে বলে আল্লাহ জান্নাত দেয়, এটাই আমি ভালো কাজ করে কবরে আইছি, এর বেশি কোনো কাজ আমার আমলে নাই। এই কাগজটা দেখাইয়া আমি জান্নাতি হব। হাসান বসরি কথা মতো তাই করলেন। মৃত্যুর পরে কবরে রাইখা চলে আসলেন সবাই, গভীর রাত্রে ঘুমিয়েছেন সবাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি স্বপ্নে দেখি শামাউন আমার ঘরে এসে আমারে ডাকতেছে, ও হাসান বসরি, এই লও তোমার কাগজ, তোমাকে দিয়ে গেলাম, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই। আল্লাহর কসম রে হাসান বসরি, আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমারে জান্নাত দান করেছে। রে আখিরি নবীর উম্মতেরা, এই নবীর উম্মত হইয়া যারা পৃথিবীতে এসেছো, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আর নাই। তাই এই নবীর পক্ষে থাকতে বলুন আমরা রাজি আছি কিনা? কিসের ভয়? এই নবীর পক্ষের মেহমানের এই শানে আমি গজল বানাইছি, বলবো বলবো। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই,
চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রে বাবা রে ভাইরা, মেরাজুন নবী এই ঘটনা কেন ঘটলো, তার কারণ কি? এত উপরের সফর কেন নবীর করতে হলো? নবীর জন্য নয়, নবী ঘর বাড়ি করার জন্য নয়, নবী গাড়ি বাড়ি করার জন্য নয়, নবীর জীবনের সবগুলি কষ্ট উম্মতের নাজাতের জন্য। বাবারা ভাইয়েরা, মেরাজুন নবী এই বরকতের মাস, এই মাসের বরকত কত আমরা জানি না। এই মাসটা হলো ভালোবাসার মাস, এই মাসটা গুনাহ মাফের মাস, এই মাসটা দাবি আদায়ের মাস, এই মাসটা দোয়া কবুলের মাস, এই মাসটা জান্নাতের ফাইসালা হওয়ার মাস। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা ভাইরা, এই মাসে আমার নবীকে আমার আল্লাহ এমন এক কাজ করিয়েছে সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব। পৃথিবীর সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, আমার নবীর জন্য সেটা হয়ে গেল সম্ভব। এমন এক সফর আমার আল্লাহ তার বন্ধুকে করাইলেন যা কোনো নবী রাসূলের পক্ষে সম্ভব ছিল না। কেন এই সফর এত উপরে নিয়ে গেলেন? বাবারা, ইচ্ছে করলে যে আলোচনাগুলো কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধু 27 বছর আলোচনা করেছেন, ইচ্ছে করলে মদিনায় বসে করতে পারতেন, ইচ্ছে করলে মক্কায় বসে করতে পারতেন। কেন মক্কা মদিনায় বসে না করে এত উপরে নিয়ে গেলেন? এর মধ্যে হাজারো কারণ দেখা যায়। একটা কারণ হলো এখন বিজ্ঞানের যুগ, বিধর্মীরা বিজ্ঞান দিয়ে আকাশে যায়, চন্দ্রে চলে যায়। এখন বিধর্মীরা চন্দ্রে যাবে, আকাশে উড়বে। মুসলমান যদি উপরে যাইতে না পারে, মুসলমানদের দুর্বলতা হবে, মুসলমানদের মুখ কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, এমন সফর তোমার করাইয়া দিলাম। পৃথিবীর বিজ্ঞান কেন, বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই এই সফর করার জন্য। আখিরি নবীর উম্মতের মান সম্মান ইজ্জত যেমন বেশি, কাম কাজ করে দেখাইয়া দিলেন আমরা ইজ্জত কোনোদিনই আমরা নিচে থাকবো না, আমরা উপরে আছি। এত উপরে আমাদের নবীরে নিয়ে গেলেন যেখানে জিবরাইলও যাওয়ার ক্ষমতা। তাই এই নবীর উম্মতের দাম জিবরাইলের চেয়েও বেশি। জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, এই নবীর উম্মতের ক্ষমতা হ্যাঁ তো শুরু। এইগুলি রোজগার করে দিয়ে গেছে নবী মুহাম্মদুর রাসূল।
আজকে তো কষ্ট করে এই মান সম্মান রোজগার করে দাম ইজ্জত রোজগার করে দিয়ে গেলেন যিনি, সেই নবীকে নিয়ে আমাদের দেশে টানাটানি। কত জাতের কথা এই নবীর নিয়া, একটু ভয়ও করে না। আল্লাহ বুঝ দেখ সকলে বলুন না বাবারা। অনেকগুলি কারণ নবীকে এই সফর, কিন্তু মূল সবগুলি কারণের মূল গিয়ে হলো উম্মতের ইজ্জত সম্মান, উম্মতের দাম বাড়িয়ে দেওয়া। কিভাবে? বাস্তবে আসেন। আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন এমন এক শব্দ দিয়ে, যেটা আশ্চর্য কিছু হইলে শব্দটা ব্যবহার হয়। যেমন আজকে সাগরের মধ্যে একটা বাচ্চা পড়ে গেছে 5 বছর, 15 দিন পর ছেলেটা পানির নিচ থেকে জীবিত উঠাইছে। এই আশ্চর্য খবর শুনলে আপনারা কি কইবেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কয় কি? 15 দিন পানির নিচে বাচ্চাটা কিভাবে রইল? আশ্চর্য। আশ্চর্য খবরে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন আমার বন্ধুর সফর এটা আশ্চর্য। সকল নবী রাসূলের জন্য ছিল অসম্ভব, আর নবীর জন্য করলাম সম্ভব। এটা এক আশ্চর্য সফর, যার দরুন আল্লাহ নিজেই এই কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাযী আসরা। এক আশ্চর্য সফর আমার আপনার নবীর বেলা হয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর এই আশ্চর্য সফরের কারণ কি? আসুন দেখি কারণগুলো কি। অনেকগুলো কারণ, এর মধ্যে মূল কারণ হলো মা আমেনা। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার এতিম মুহাম্মদ, আমার এতিম মুহাম্মদ যেদিন আমি আমেনার এতিমখানায় তাশরিফ এনেছে, আমি আমেনার মক্কার এতিমখানায় যেদিন তাশরিফ এনেছে, সেদিন আমি আমেনার ঘরে বাতি জ্বালানোর মতো 1 ফোঁটা তৈল ছিল না। এরে পৃথিবীর মানুষেরা, যখন আমার এতিম মুহাম্মদ আমার ঘরে যখন তাশরিফ এনেছে, আমি দেখি আমার ঘরে যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখি এত সুন্দর আমার এতিমখানায় তাশরিফ এনেছে এতিম, উদিত সূর্যের মতো সুন্দর, কিন্তু সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নাকাটি করছে না। অন্য ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে, কিন্তু আমার এতিম কান্নাকাটি করছে না। ডাক্তারের থিওরি হলো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যদি কান্নাকাটি না করে, হয়তো বাচ্চা হাবা হবে, না হয় বাচ্চা বুবা হবে। মা আমেনা বলেন আমার এতিম কাঁদে না, তাকিয়ে দেখি সেজদায় পড়ে আছে, পরনের মধ্যে জান্নাতি পোশাক লাগানো আছে। রে পৃথিবীর মানুষেরা, এমন এতিম দুনিয়ায় আসলো রে, যার শরম জায়গা আমি মা হইয়া কোনোদিন দেখি নাই। আমি মা হইয়া কোনোদিন দেখি নাই। আমার কলিজার টুকরা মুহাম্মদ এতিম হইয়া দুনিয়ায় আসলো, সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নার আওয়াজ শুনি না। আস্তে আস্তে মুখের কাছে কানটা নিলাম। বিশ্ববাসীরা রে, আমার এতিমের মুখের কাছে কানটা নিলাম, সেজদা অবস্থায় পড়ে আছে। কানটা নিয়ে শুনি বিনাইয়া কান্দে, বাবার জন্য নয়। এ বিশ্ববাসীরা, বাবা নাই, বাবার ব্যথায় নয়, ওয়া করেও নয়, আমার এতিম সেজদায় পড়ে কান্দে, উম্মতি বলি। আমার আল্লাহ বন্ধুর ব্যথা, বন্ধুর দুঃখ হিসাব শুরু করে দিলেন। শুধু তাই নয়, 6 বছর বয়স পুরা হইতে না হইতে দরদি মা দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেলেন। আমার নবী আবওয়া নামক স্থানে কচি কচি আঙ্গুল মোবারক দিয়ে বালু সরাইয়া
আবওয়া নামক স্থানে মাকে দাফন করে উম্মে আইমানের কোলে উঠে উম্মে আইমানের কাঁধের উপর মাথা মুবারক রেখে আমার নবী কান্দে। উম্মে আইমানের কাপড় ভিজে যাইতেছে। উম্মে আইমান ডাকে, বাবা মুহাম্মদ, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলা না, একটা দিন বাবা দেখলা না। আজকে মা হারাইয়া আমার কুলে আমার কাঁধে মাথা রাইকা কাঁদো গো বাবা মুহাম্মদ। আমি উম্মে আইমান কথা দিলাম, যতদিন আমি বেঁচে থাকি গো বাবা আমি তোমার খেদমতে থাকবো, তোমার বাড়ি আমি ছাড়বো না। কুলে লইয়া বাড়িতে যাচ্ছে, মক্কার দিকে ঢুকছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া সামনে যাইয়া ডাকে, এরে উম্মে আইমান, আমার ভৌমা আমেনা কই, আমার নাতি তোর কুলে কেন? আমার নবী দাদার কণ্ঠের আওয়াজ পাইয়া উম্মে আইমানের গর্দান থেকে মাথা মুবারক উঠাইয়া দাদার দিকে হাত বাড়াইয়া ডাকে, দাদা গো, আমার মা নাই বাবা নাই। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মা হারা বাবা হারা ব্যথার পাহাড় বুকে। দাদা এত আদর করতেন, রাত্রে ঘুমাইলে গলায় ধরে ঘুমাইতেন, বুকের মধ্যে লইয়া ঘুমাইতেন। নবীজির বয়স 8 বছর পার হয়ে গেলে দাদা অসুস্থ হয়ে গেলেন। দাদা চোখের পানি ছেড়ে নাতি বুকে লইয়া কাঁদতেছিলেন। লম্বা ঘটনা, সকল ছেলেরা জড়ো হইল, আব্বা কাঁদতেছেন কেন? কান্দিরে মন কয় আমি বাঁচব না, আমারে 3 নাতি মুহাম্মদকে তোরা কে নিবে? একজনের পর একজন আসছে, কাউকে দিলেন না। নবীজির আপন চাচা আবু তালিব, আপন চাচা আবু তালিব সকলের ছোট, আইসা হাত বাড়াইলেন, বাবা আমাকে দেবেন নাকি আপনার নাতি কবর নিবেন? একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, রে আবু তালিব, আমি তাকিয়ে আছি, কোন সময় তুই হাত বাড়াইবি? আমার 3 মুহাম্মদকে তোর হাতে রাইখা আমি কবরে যাব। এরে চট্টগ্রামের ভাইয়েরা বাবারা, কে গো সেই নবীর ভালোবাসায় বসে রইছে? আমার মন বলে, এখন যদি সেই সময় হতো, আর যদি ডাক দিত আব্দুল মুত্তালিব, আমারে 3 নাতিরে তোরা কে নিবে? বলুন আপনারা সবাই নেওয়ার হাত বাড়াইতেন কিনা? যারা এই নবী নেওয়ার জন্য অন্তর কাঁদে, একদিন সেই নবীর দিদার ঘুমের ঘরে নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখেন, জাহান্নামের আগুন জানি কি হবে, হারাম। আল্লাহ জীবনে আর কিছু দেখবা না দেখ, নবীজিকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। বাবারা আসুন, এই কষ্টের পর কষ্ট। নবীজি বাবা দেখে নাই, মা বলে ডাকার স্বাদ মিঠাইতে পারে নাই। মা ডাক দেওয়ার ব্যথা বুকে থাকতে থাকতেই আদরের দাদা দুনিয়ার থেকে বিদায়। এবার চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত মা খাদিজার সাথে বিবাহ। মা খাদিজার সাথে বিবাহ, চাচা আবু তালিব দুনিয়ার থেকে বিদায়। এত আদর করতেন, চাচা বিদায়, নবীজির ব্যথা বাড়তেই আছে। মক্কাবাসীর যন্ত্রণায় মা খাদিজাও দুনিয়ার থেকে বিদায়ের পর মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী চলে গেলেন মদিনায়। মদিনা থেকে আসতেছেন নবী 10,000 সাহাবী নিয়ে, মক্কায় ঢুকবেন। মক্কাবাসীরা ভয় পাইতেছেন, যেভাবে আসতেছে আমরা টিকতে পারবো না। কেউ কেউ আমার আপনার নবীর ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে গেলেন। লম্বা ঘটনা, কারণগুলি নিয়ে আসছি। আমার নবী মক্কায় ঢুকে গেলেন, 10,000-এর বেশি সাহাবী। মক্কাবাসীরা কে কোথায় যাবে, নাকি মায়ের খাইয়া মরবে, এ ভয়ে অনেকে ছুটাছুটি করছে। রাসূল বলছে না, কেউ তোমরা ভয় পাবে না,
ঘরের ভিতর বসে থাকো, না হয় খানায় কাবার পাশে আসো, না হয় যে যেখানে আসো দাঁড়িয়ে থাকো, কাউরে কিছু করা হবে না, সবাইকে ক্ষমার দৃষ্টিতে নেওয়া হবে। তারপরেও কিছু লোক পাহাড়ে আশ্রয় নিতে চাইলেন। কিতাব লেখে এক বুড়ি, বেদিন বুড়ি, তার প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া শেষরাইতেছে আর আমার আপনার নবীরে গাল মন্দ করতেছে। ঠিক এমন টাইমে নবী সামনে। কি শিক্ষা দিয়ে গেল নবী? কোন শিক্ষায় শিক্ষিত হলে জিবরাইলের চেয়েও আমাদের দাম বেশি হবে? নবী পাশে দাঁড়াইলেন। মা, কাকে গালমন্দ করছো? আব্দুল্লাহর পোলারে, যার বয়ে আশপড়শি মহল্লাবাসী সব চলে গেছে, আমি প্রয়োজনীয় মালামাল নিতে পারতেছি না, বুড়া মানুষ, শেষরাইয়া টানতেছি। মাগো, সাহাবায়ে কেরাম ডাকে, ইয়া রাসূলুল্লাহ, মা কইয়া ডাকেন একজন বেদিন মহিলাকে। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে। রে সাহাবীরা, বাধা দিস না, মা কইয়া ডাকতে দে। আমি নবী মন ভরে মা ডাকতে পারলাম না। 6 বছর বয়সেই মা হারাইলাম রে। মক্কাবাসী মা মা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসী বাবা বাবা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসী ছেলেরা যখন বাবার আঙ্গুলে ধরে হাঁটতো, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম। জীবনে একটা দিন আমি মুহাম্মদ বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। রে সাহাবীরা, বাধা দিস না, আমার মা কইয়া ডাকতে দে। আমার মার ব্যথা আমার বুকে। আমার মা যদি থাকতো আজকে এই বয়সের মুরব্বী হয়ে যেত। এই জন্য আমি মার মর্যাদা দিয়ে মা মা ডাকি। তোরা বাধা দিস না। মা, মা গো, গাঠুরি মাথায় নিতে পারো না? না রে বাবা, মা মনে যদি কিছু কষ্ট না নেও, দুঃখ না নেও, তোমার গাঠুরিটা আমার মাথায় দাও। যেখানে বলবো সেখানে দিয়ে আসবো, একটা পয়সাও দিতে হবে না। বুড়ি দাঁড়িয়ে গেলেন। এটা কেমন সোনার মানুষ রে, এটা কত সুন্দর মানুষ রে, 1 পয়সা লাগবে না, গাঠুরি নিয়ে দিবে। বাবা, পয়সা ছাড়া তুমি গাঠুরি মাথায় নিবা? হ মা, দাও আমার মাথায় উঠাইয়া। যেই নবী এত দামি নবী, আমার আল্লাহ কোরআনে বলেছে, বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমি আল্লাহ যত জায়গায় রব, তত জায়গায় তুমি নবী রহমত। আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। আমার নবী ঘুমিয়ে থাকলে চাদর গায়ে আমার আল্লাহ ভালোবাসার ডাক ডাকেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা বন্ধু। কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু, চাদরওয়ালা বন্ধু, কম্বলওয়ালা বন্ধু। এই ভালোবাসার ডাক ডাকতেন। এই ভালোবাসার নবী, এত দামি নবী, এ সুন্দর নবী, একজন বেধীন বৃদ্ধা মহিলার গাঠুরি নিজে মাথায় নিতে চাইতেছেন। ইচ্ছে করলে সাহাবায়ে কেরাম সঙ্গে আছে, বলতে পারতেন তোমরা একজনে মহিলার গাঠুরি মাথায় লাও। আমার নবী সাহাবীদেরকে বলল না, নিজেই গাঠুরি মাথায় নেওয়ার আবেদন করলে। বুড়ি দাঁড়িয়ে আশ্চর্য হলেন, তুমি কত সোনার মানুষ, বিনা পয়সায় আমার বোঝা মাথায় নিবা? বাবা তাড়াতাড়ি করো, আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়লে মারি খায়া মরবো। আমার নবী সামনে দাঁড়ানো, এখনো সেই কথাই বুড়ি বলতে চাচ্ছে। অবশেষে আমার নবী গাঠুরি মাথায় নিলেন, এখনো পরিচয় দিলেন না। আগে আগে বুড়ি যায়, পিছে পিছে রহমতের নবী যায়। পাহাড়ের পর পাহাড়, ও পাহাড়ি দেশের ভাইয়েরা, চট্টগ্রাম পাহাড়ি এলাকা, পাহাড়ের পর পাহাড় পার হইয়া
যেখানে বুড়ির আশপড়শি মহল্লাবাসীরা আস্তানা গেড়েছে ওই পাশে দাঁড়াইয়া ডাকতেছে, আমার মহল্লাবাসীরা রে, আমার কেউ নাই বলে তোমরা আমারে একা ফালাই আইসা পড়ছো। আব্দুল্লাহর পোলা যদি পাইতো আমার জীবনটা শেষ করে দিত। এই সোনার মানুষটা পাওয়ার পর আমার গাঠুরি বিনা পয়সায় মাথায় নিল, আমার পাহাড়ের মধ্যে নিয়ে আইলো। সবাই বেরিয়ে আইসা দেহে যার বয়ে পাহাড়ে ইনি আইসা দাঁড়াইয়া রইছে। রে বুড়ি, কারে লইয়া পাহাড়ে আইছস? যার বয়ে মা বাড়ি সারলাম, ঘর সারলাম, আশপড়শি মহল্লাবাসী লইয়া পাহাড়ে আসলাম, তার মাথায় গাঠুরি দিয়া পাহাড়ে আইসা দাঁড়াইছস। বুড়ি রে, তোর সাহস তো কম না। বুড়ি বললেন, মিথ্যা কথা কইস না, এই মানুষটা তো আব্দুল্লাহর পোলা হইলে এই মানুষটা তো সেই ক্ষতিকর মানুষ হতে পারে না। এমন সোনার মানুষ মক্কার জমিনে আমি কোনোদিন দেখি নাই। আমার মন কয় রে, বিশ্বজুড়ে এমন সোনার মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। বাবা গো, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি? তুমি কি আব্দুল্লাহর পোলা? হ মা, তোমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, মা আমি এই সেই নবী। বুড়ি চোখের পানি ছেড়ে দেয়, বাবা গো আগে কেন তোমার পরিচয় দিলা না? আগে যদি তোমার পরিচয় দিতা গো বাবা, এই কষ্ট কি আমি তোমারে দিতাম? তারা বুঝে না, তাদের পক্ষে আমি থাকবো না। আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও।